রান্নাঘরের মাত্র দুটো উপাদান ফেলে না দিয়ে দিন টবের মাটিতে। এই সম্পূর্ণ ঘরোয়া উপাদান গাছে প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা অপরাজিকা গাছে ফুটবে থোকায় থোকায় ফুল। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল অপরাজিতা গাছের অগস্ট মাসের পরিচর্যা। সম্পূর্ণ বর্ষাকাল বাগানে প্রচুর পরিমাণে অপরাজিতা ফুল ফোটাতে গেলে জানতে হবে সিক্রেট কেয়ার টিপস। কারণ সব সময় গাছে খাবার প্রয়োগ করলেই যে প্রচুর পরিমাণে ফুল ফোটে তা কিন্তু নয়। যে গাছে এতদিন পর্যন্ত কোনো ফুল ফুটছিল না, সেই গাছেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবেন। এই কেয়ার টিপসগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলেও আপনাদের বাগানে কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল প্রচুর পরিমাণে ফুল আসবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করবেন না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবেন। নমস্কার, আমি সুমিত, আমার বাগানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অপরাজিতা গাছ আমাদের বাগানের বর্ষাকালীন ও গ্রীষ্মকালীন অন্যতম প্রধান ফুলের গাছ। তাই গ্রীষ্মকালে যেমন ফুল ফোটে, ঠিক তেমনি কিন্তু বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। যেহেতু আমরা এই গাছ টবে করছি, তাই পর্যাপ্ত পরিমাণ খাবার আমাদেরকে দিতে হবে। তাছাড়া এই গাছকে কিন্তু আমাদের ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। বৃষ্টির জল এবং রোদ্দুর দুটোই কিন্তু এই গাছের প্রয়োজন। দুটো পেলে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং কুড়ি আসবে। বন্ধুরা, এবার বলবো সিক্রেট কেয়ার টিপসের কথা। বাগানের অপরাজিতা গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর গাছের মধ্যে যে ফুলগুলো শুকিয়ে যায় বা পচে যায়, আপনারা যদি মনে করেন যে এই ফুলগুলো নিজে থেকে ঝরে যাবে, তারপর অটোমেটিক আবার কুড়িয়ে আসবে, তা কিন্তু নয়। গাছে যখন ফুলগুলো শুকিয়ে যায়, তখন সেখানে বীজ বা শুঁটি তৈরি হতে শুরু করে। গাছে যদি একবার বীজ তৈরি হয়ে যায়, তবে গাছ মনে করে তার জীবনচক্র শেষ এবং নতুন ফুল ফোটানো বন্ধ করে দেয়। তাই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে আমাদের হাতের সাহায্যে তুলে ফেলে দিতে হবে। অপরাজিতা গাছে সবসময় নতুন শাখায় ফুল আসে। যতদিন পর্যন্ত গাছে নতুন শাখা না আসবে, ততদিন কিন্তু গাছে কুড়িও আসবে না আর ফুলও ফুটবে না। তাই সবসময় শুকিয়ে যাওয়া ফুল ও বীজ তুলে ফেলে দিতে হবে এবং এর সাথে সাথে গাছের ডালের অগ্রভাগ হালকা পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং বা সফট প্রুনিং করার পর 3 থেকে 4 দিনের মধ্যেই আপনারা লক্ষ্য করতে পারবেন সাইড থেকে কিন্তু 2 অথবা 3টে নতুন লতা আসছে, আর সেই লতাগুলোর মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসছে। তাই যত লতা ছাঁটবেন তত কিন্তু গাছে কুড়ি আসবে এবং গাছও প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে। ফুল ফুটে যাওয়ার পর যদি এই হালকা কাটাই ছাঁটাই আপনারা ঠিক সময় মতো না করতে পারেন, তাহলে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যায়। পরবর্তী টিপস হলো, টবের মাটিতে এই বৃষ্টির সময় প্রচুর পরিমাণে আগাছার জন্ম হয়। তাই অবশ্যই এই সময় আগাছাগুলোকে আমাদের টবের মাটির থেকে শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে, না হলে আগাছাগুলো সমস্ত খাদ্য শোষণ করে নেবে। আগাছা তুলে দেওয়ার ফলে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারবে। বন্ধুরা, আমাদের বাগানের অপরাজিতা গাছে ফুল কেন আসে না? অনেক সময় আমাদের টবের মাটি ক্ষারীয় হয়ে যায়, আর অপরাজিতা গাছও একটু অ্যাসিডিক সয়েল ভালোবাসে। অতিরিক্ত ক্ষারীয় মাটিতে গাছের যেমন ভালো গ্রোথ হয় না, ঠিক তেমনি কিন্তু গাছে কুড়ি আসে না। নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার পর সেই গাছের গ্রোথ একই রকম থেকে যায়। গাছের কোনো রকম বৃদ্ধি তো হয় না, তার সাথে সাথে গাছে কোনো কুড়িও আসে না। তাই আমাদের টবের মাটিকে সবসময় সঠিক মানের অ্যাসিডিক রাখতে হবে। বন্ধুরা, এবার আসি আজকের বিশেষ খাবার প্রয়োগের কথায়। যে খাবারটা আমরা দেব, এটা হলো একটা লিকুইড খাবার। এই লিকুইড খাবারের মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। রান্নাঘরের মাত্র 2টো উপাদান দিয়েই কিন্তু আমরা এটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো, আর এর জন্য মাত্র খরচ হবে 2 টাকা। এটি আমরা 2টো পদ্ধতির মাধ্যমে তৈরি করতে পারি। প্রথম যে পদ্ধতিটি বলছি, সেটা আপনারা আজকে তৈরি করে আজকেই কিন্তু গাছে দিয়ে দিতে পারবেন, অর্থাৎ একদম ইনস্ট্যান্ট। যদি দেখেন বৃষ্টি হচ্ছে না, তাহলে তখনই এটি তাড়াতাড়ি বানিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন। এটি তৈরি করার জন্য আমাদের এখানে প্রথমেই লাগবে 1 লিটার জল। এখানে আমরা সাধারণ জল ব্যবহার করব না। এখানে আমি নিয়েছি চাল ধোয়ার সময় যে প্রথম ধোয়া জলটি আমরা ফেলে দিই, সেই জলটা নিতে হবে 1 লিটার পরিমাণ। এখানে আপনারা ডাল ধোয়া জলও নিতে পারেন। এই জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে,
যা গাছের জন্য খুবই উপকারী। এখানে আমি 1 লিটার জলে একটি পাতিলেবুর রস ভালো করে চিপে মিশিয়ে দিলাম, খোসা সমেত। 2 ঘন্টা পর আমি এই খোসাগুলোকে তুলে নিলাম। এবার এতে আমি 2 টাকা দামের 1 পাউচ কফি পাউডার মিশিয়ে নিলাম। যদি আপনারা চামচের মাপে নেন তাহলে 1 চা চামচ কফি পাউডার নেবেন। এখানে আমি লেবুর রস দিয়েছি, কারণ এটি আমি আজকেই ব্যবহার করব। দ্বিতীয় পদ্ধতিটি আপনারা তখন করবেন যখন আপনাদের হাতে সময় আছে, অর্থাৎ আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে শুধুমাত্র লেবুর খোসা ব্যবহার করতে পারেন। তখন কিন্তু আপনাদের এই তরলটিকে 3 দিনের জন্য ভিজিয়ে রাখতে হবে, যাতে লেবুর সমস্ত নির্যাস এই জলের মধ্যে চলে আসে। আপনারা এখানে যে কোনো লেবুর খোসা কিন্তু ভেজাতে পারেন। আর যদি ছোট সাইজের লেবু হয়, যেমন পাতিলেবু, সেক্ষেত্রে আপনারা 4টে লেবুর খোসা ভেজাবেন। এবার অন্য একটি পাত্রে আমি এই তরলটি ভালো করে ছেঁকে নিলাম। না ছাঁকলে কিন্তু বন্ধুরা টবের মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, তাই অবশ্যই এটিকে ছেঁকে নেবেন। এরপর এতে একইভাবে কফির গুঁড়ো মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের চমৎকারী তরল সার তৈরি। যদি আপনাদের কাছে কফি না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে ফ্রেশ চা পাতা 1 চা চামচ ভিজিয়ে রাখবেন। একটা 8 ইঞ্চি টবে দিয়ে দিচ্ছি অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত 250 ml মাপের গ্লাসের 1 গ্লাস লিকুইড তরল। একটা 10 ইঞ্চি টবে দিতে হবে অন্তত 500 ml লিকুইড তরল। আর যেগুলো বড় সাইজের টব, সেখানে কিন্তু সম্পূর্ণ 1 লিটার লিকুইড তরল প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু কাজ হবে। আর যাদের গাছ জমিতে লাগানো আছে তারা গাছের আকার এবং বয়স হিসেবে 2 লিটার পর্যন্ত তরল ব্যবহার করতে পারবেন। যেহেতু জৈব খাবার, সেহেতু আমাদেরকে কিন্তু পরিমাণ বুঝে প্রয়োগ করতে হবে। গাছের বয়স এবং সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হবে। যদি গাছের বয়স 1 মাস বা 2 মাস হয়, সেক্ষেত্রে খাবারের পরিমাণ কম দিতে হবে। যদি গাছের বয়স অনেক বেশি হয়, তবে সাইজ বড় হয়, সেক্ষেত্রে খাবারের পরিমাণটা কিন্তু আমাদেরকে একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু কাজ হবে। জৈব খাবার সামান্য কম বেশি হয়ে গেলেও কোনো রকম কোনো সমস্যা হয় না, কিন্তু রাসায়নিক খাবার একটু বেশি হয়ে গেলে গাছের অনেক ক্ষতি হয়ে যায়। কফি এবং লেবুর খোসা ভেজানো জল, এই দুটো উপাদানই কিন্তু টবের মাটিকে অ্যাসিডিক করতে খুবই সাহায্য করে, আর গাছ ভরে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতেও সাহায্য করে। আর এই লেবুর তীব্র গন্ধে কিন্তু টবের মাটিতে অনেক পোকামাকড়ের আক্রমণ কিন্তু কমে যায়। এবার বিষয় হলো, এটা আপনারা কতদিন অন্তর অন্তর দেবেন। এই খাবার 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। যখন বৃষ্টি কম থাকবে, মাটি সামান্য শুকনো থাকবে, তখনই কিন্তু এই পরিচর্যা আপনাদেরকে করতে হবে। এছাড়া গাছের পাতায় নিম তেল কিন্তু প্রতি 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, তাহলে গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক কম হবে। বৃষ্টির সময় যদি ফাঙ্গাস প্রবলেম গাছে দেখা যায়, তাহলে অবশ্যই 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। বন্ধুরা, এই ছিল আমার অপরাজিতা গাছের আজকের অগস্ট মাসের পরিচর্যার ভিডিওটা যদি আপনাদের এতটুকুও উপকারে আসে, তবে ঝটপট একটা লাইক দিয়ে দিন, আর কমেন্টে জানান আপনাদের অপরাজিতা গাছে এখন ফুল আসছে কিনা। বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার, ওষুধ, টব এবং অন্যান্য গার্ডেনিং সামগ্রীর অনলাইন লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যেটা প্রয়োজন চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। বাগান প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আমার ভিডিওগুলি পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই গাছ করতে থাকুন। ধন্যবাদ।